দাদা আমাদের কথাটা তো একবার শুনুন। আপনি যদি আমাদের এই জীবন বীমার মানে লাইফ ইন্স্যুরেন্সের ফর্মটা অ্যাপ্লাই করে রাখেন, তাহলে কোনো দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে আমাদের কোম্পানি আপনার পরিবারকে দেবে নগদ 5 লক্ষ টাকা, সাথে একটা টাটা ন্যানো। আরে ভাই তোকে আর কতবার বলবো, আমি হলাম একটা ভিখারি। আমি মরিয়ে গেলি আমার আগে পিছে কান্না করার মতো কেউ নাই। তা তোর এই 5 লাখ টাকার ন্যানো গাড়ি নিয়ে কি আমি বাল ফেরবো? মারার আগে কিছু দিতে পারলি কোয়া, নালি আর একবার আমার পিছন পিছন আসলি তোকে দুটোরই সেটা ভাঙবো। তাহলে এখন কি করা যায়? খালি পেট মেরি দিমাগ কি বাত্তি নেহি জ্বালতি। দাদা তোমার দোকানে কি কি খাবার আছে গো? বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা। এই এসব কি ধরনের খাবারের নাম করছো? শালা আমাকে দেখে কি তোমার নেশাকর মনে আসছে? বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা, গাঁজা নাই? চল বুকাচোদা। নাই সেটা মুখে বললেই তো হয়, মারার কি দরকার? দুষ্টু লোক। দুষ্টু লোক কারে কয় তোরে দেখাবো নাকি রে শানশনি? শালা ভাব দেখায় রামের, চরিত্র এইদিকে কামের। সিদেম দা খিদে পাইয়ে গেল তো। আরে বাবু খিদে তো আমারও পাইছে, কাজ করতে করতে গুদুর গুসু কই গেল, ভাত আনার না আমি নাই। ওই তো তোমার সল যাচ্ছে। কই কই? ওই যে। এই ফটিক, এই দিগায়। আবা আমারে ডাকতেছ? না তোর মারে ডাকতেছি। কি আইছে? কি আইছে মানে? এই ছেলেটা না আমার 1 নম্বরের বুকাসুতা। বেলা 12টা বাজে গেছে, ভাত না দিয়ে মাঠে কোন যাচ্ছিস গান মারাতি? বাবা ওই পুক পড়ায় নাকি সাপ খেলা দেখাচ্ছে, ওই জায়গা যাচ্ছিলাম। সাপ খেলা তো ঠাম্মার শাটার ভিতর দেবো। যা তোর ভাত নিয়ে আয়। এটা আবার কে রে শালা? সময় মতন আমার না খাতে খাতে পদে বাবা আসিয়ে যাচ্ছে, আর শালা পুক পাড়ায় সাপ খেলা দেখতে যাচ্ছে। এক্সকিউজ মি দাদা। এই কি ডারে গাদা কলো? গাধা না দাদা বললাম। ও তাই কও, তা তোমরা কারা? আমরা এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। আপনি যদি আমাদের এই ফর্মটা অ্যাপ্লাই করে রাখেন, তাহলে কোনো দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে আমাদের কোম্পানি আপনার পরিবারকে দেবে নগদ 10 লক্ষ টাকা, সাথে একটা 5 তলা বিল্ডিং। উড়ে শালা, আমি মরে গেলে আমার পরিবারে এত কিছু দিবা? হ্যাঁ, তাই এতে আমার লাভ কি? আমি তো বাড়া মরে ফুটে সানলাইট হয়ে গেলাম, আর মজা উড়বে আমার পরিবার। আপনার লাভ নেই মানে? আরে বাবা আপনারই তো সব থেকে বেশি লাভ। কি করে? ধরুন আপনি একটা ফর্ম ফিল আপ করে রাখলেন আপনার বাড়িতে যেসব বয়স্ক লোক আছে তাদের জন্য। এরপর তারা যখন মরবে তার পরের দিন আমাদের কোম্পানি আপনার বাড়িতে চলে যাবে 10 লক্ষ টাকা আর 5 তলা বিল্ডিং নিয়ে। ও মানে টাকা পাতে গেলে একজনের মরতেই হবে, তাই তো? হ্যাঁ ওই আর কি। তা কি বালের ফর্ম বের করেছে যে টাকা পাতি গেলে মরতে হবে, না মরে টাকা পাওয়া যাবে না? না দাদা সেটা তো আমাদের সিস্টেমে নাই, তবে আপনারা ফর্মটা ফিল আপ করে রাখুন, তার জন্য আমরা এক্সট্রা 1 টাকাও নেব না। ফ্রিতে হলে একটা দিয়ে যাও। বাড়িতে ঠাম্মার অবস্থা সেরকম একটা ভালো নাই, কখন যে পটল চলে তা ঠিক নাই। হ্যাঁ করে রাখুন, কাজে দেবে। শালা বুড়ি কম চালাচ্ছে না, অন্তত মরে গেলে 10 লাখ টাকা তো পাবানি। আচ্ছা একটা করুন। নাম বলুন। সিদেম রয়। ঠাম্মার নাম? বাগানি রয়। ঠাম্মা হট না সেক্সি? না মানে বলছি ঠাম্মা বয়স্ক না জোয়ান? বয়স্ক, 99 বছর বয়স, আর 1 বছর পর মারা যাবে। চলুন আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট, এবার 500 টাকা দিন। 500 টাকা দিন মানে? একটু আগে তো বললে পয়সা লাগবে না, ফ্রিতে কইরা দিবা। আরে বাবা এই টাকা আমরা ধরে নিচ্ছি? আমরা নিচ্ছি না। এই 500 টাকা তো আমাদের কোম্পানিকে গিয়ে দেখাতে হবে, তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ একটা ফর্ম ফিল আপ হয়েছে। তারপর আপনার ঠাম্মা মরলেই পরের দিন 5 তলা বিল্ডিং, 10 লাখ টাকা। শোনো বাবু, আমাদের 500 টাকা নাই, 100 টাকা আছে, নিলে নাও, না নিলে গাল মারাও। ঠিক আছে তাই দাও। এই নাও, আর তোমরা কামনা করো আমার ঠাম্মা যেন তাড়াতাড়ি মরে। আমাদের তো কাজই এটা, লোকের মৃত্যু কামনা করা। ঠিক আছে চলি, আপনার ঠাম্মা মরলে একটা ফোন করবেন, সুইচ অফই পাবেন। শালা আমার ঠাম্মার উপরে তাড়াতাড়ি কেড়ে পাঠাবো সেইটা কত?
খাওদার কথা মনে করাই দে, দেখবি বল চিন্তায় চিন্তায় মরে গেছে। ভাই এইবারের মতো ছাড়িয়ে দাও প্লিজ। ছাড়িয়ে দেবো মানে? শুয়োরের বাচ্চা, তুই আমার টাকা কবে দিবি আগে সেইটা ক। দিয়ে দিবানি ভাই, আর 1 সপ্তাহ পর। নোটিশ চল, এক সপ্তাহ কয়ে কয়ে তো 7 বছর কাটাই দিলি, তোর টাকা দেওয়ার কোনো নাম গন্ধই নাই। ভাই তুমি ওর কাছে কিসের টাকা চাচ্ছ? আরে ওই তো 10 লাখ। কিসের টাকা মানে গুদির বেটা, তুমি বুঝতেই পারতেছ না? ও আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছিল ওর বাবার বিয়ের জন্য। ও হ্যাঁ ভাই। সেই টাকা কি ও এখনো আমার দিয়েছে? না ভাই দি নাই। এই ভাই টাকা কবে দিবি? দিয়ে দিবানি। তুই কিরকম দিয়ে দিবি সেটা আমার ভালো করেই বুঝা হয়ে গেছে। আজকে তোর না আমারে কোনো কথা নাই। এই যে দাদা শুনছেন, এ কি আপনি এর মাথায় বন্দুক ধরে আছেন কেন? শুটিং ফুটিং হচ্ছে নাকি? কই ক্যামেরা কোথায়? তুই আবার কিডা? আমি পাগল এ সুদা। এটা আবার কেমন নাম? আরে আই এম কমেডি ম্যান। আমরা এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে। আপনি যদি আমাদের এই ফর্মটা অ্যাপ্লাই করে রাখেন, তাহলে কোনো দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে আমাদের কোম্পানি আপনাকে দেবে নগদ 10 লক্ষ টাকা, সাথে একটা মার্সিডিজ বেঞ্জ কভার। ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে? না, ফর্ম ফিল আপ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, তবে কোম্পানিকে 1 কাপ চা খাওয়াতে হবে, তার জন্য 1000 টাকা লাগবে। ঠিক আছে, তুমি একটা ফর্ম ফিল আপ করো। এই তুই বাড়িতে টাকা নিয়ে আয়। বাবা একবারেই রাজি হয়ে গেল। এর নামে একটা ফর্ম ফিল আপ কর। ইনার নামে ফর্ম ফিল আপ করবেন, কিন্তু ইনার তো এখনো বেশি বয়স হয়নি, মরতে গেলে টাইম লাগবে না। বসিরিকে তোরা যেটা করছিস চুপচাপ সেইটা কর। এর নামে একটা অ্যাপ্লাই কর ফর্ম। ঠিক আছে, নামটা বলুন। কার? এর না আমার। আপনার নাম কি বাল চিত্তে শুনতে যাব? ওর নামটা বলুন। পদ্মার খান। এটা নাম? আচ্ছা বয়স কত? এই তোর বয়স কত? বলবো না। বল শুয়োরের বাচ্চা, নালে এখনই মেরে ফেলা দেবো। 23। 23 হয়ে গেছে, এখন শুধু আপনার মরার অপেক্ষা, মরলেই টাকা পেয়ে যাবেন। তুই কি বলেছিলি কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে তোদের কোম্পানি 10 লাখ টাকা দেবে নে? নে, দুর্ঘটনা হয়ে গেছে, এবার টাকা দে। এটা দুর্ঘটনা ছিল? আর মেরেছে, এখন টাকাটা কোথা থেকে দিই? যদি বলি যে ফ্রডবাজি করে টাকা কামাই, তাহলে আমাদেরও এই অবস্থা হবে। কি হলো, কি বাল ভাবতেছিস? টাকাটা কি দিবি নাকি তোকে ওর কাছে পাঠাই দেবো? না না, তার কোনো দরকার নাই। মানে বলছিলাম কি, যে টাকাটা তো আপনি অবশ্যই পাবেন, কিন্তু আজকে না, কালকে। আবার কালকে কি গার মারাতি? আসলে হয়েছেটা কি, যে ও তো এখন সবে সবে মরলো, তা ওর ফটোগুলো তুলে আমাকে কোম্পানিকে পাঠাতে হবে, তারপর কোম্পানি দেখে আপনাকে টাকাটা কালকে দেবে। ও তাই নাকি? তাহলে দাঁড়ায় রয়েছিস কেন? তাড়াতাড়ি ফটো তুলে পাঠা। হ্যাঁ একদম। আমারে কি বাল চিত্তে পাঠাচ্ছিস? ঠিক আছে, আমি কোম্পানিকে ফটো পাঠিয়ে দিয়েছি, আপনি কালকে টাকাটা পেয়ে যাবেন। চলি। দাঁড়া, তোর ফোন নাম্বারটা দিয়ে যা, কালকে যদি তোরে না পাই। ও হ্যাঁ, লিখুন। হ্যাঁ বল। 6249817037। নম্বরটি বৈধ নয়, অনুগ্রহ করে ডায়াল করা নম্বর। চোরের রাস্তা চালাক শাস্তিছিস, ঠিক করে নাম্বারটা বল। ও সরি, ওই লাস্টে 7 এর জায়গায় 8 হবে। ও তাই ক, ঠিক আছে যা, কালকে যেন পাইয়ে যায় তোকে। ভাই তোমার কি মনে হয় ওরা সত্যি টাকা দিতে আসবে? আরে উড়া না আসলে আমরা ওকে ধরে চলে যাবো, কালকে নিয়ে রাইছিলাম ওকে নাম্বার। ও তাহলে তো ভালো কাজ করিছো, তা ফোন করো। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। না হয়ে গেলে তো সকাল সকাল পাগল চুদা, এইবার দাঁড়ায় দাঁড়ায় নাচো। বাল্লু ভাইয়ের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা আমি ওদের ছাড়বো না। এখনো সময় আছে, এই চিটিংবাজি ব্যবসা বন্ধ কর, নালে কবে হলে দড়িতে মরতে যাবে না। আরে মানুষ জানতে পারবে তারপর তো। মানুষ যাই নিয়ে গেছে রে বোকা চোদা।
আরে ভাইরে বলিস নাই যে ভাই কালা চশমায় কত হ্যান্ডসাম লাগে? একদম কথা ঘুরবি না, তুই আগে ভাইয়ের 10 লাখ টাকা দে, নয় মাইরিয়ে দুধের তকটা খুলে দিবানি। তুই চুপ কর শালার পদুসো সুসু। ভাই তুমি এই রোদ দূরে ঘুরে ঘুরে নিজের ব্রাইট স্কিনে সঠিকভাবে কেয়ারই করতে পারতেছো না, কিন্তু তোমার জন্য আছে আমার কাছে একটা আয়ুর্বেদিক থেরাপি। না, তোমার কোনো আয়ুর্বেদিক থেরাপি দেখাতে হবে না, তুমি টাকাটা দাও। তুই চুপ কর শালা। এই দেখো ভাই, নিউ অঞ্জলি পাতাঞ্জলি অমৃতাঞ্জলি ফেস বিউটি পাউডার। তো বন্ধুগণ, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইজ, আবারও আমাদের ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল। আমরা চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি আনার জন্য, তো পরের ভিডিওটা আবারও চেষ্টা করব তাড়াতাড়ি আনার জন্য। তোমরা বোধহয় খালি চেষ্টাই করে যাও, তোমাকে ভিডিও জীবনেও তাড়াতাড়ি আসবে না।